এগুলো এবার গেটের বাইরেই বসছে অনেক, এখনো মেন গেটে ঢুকিনি। এই হচ্ছে মেন এন্ট্রি গেট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখানে দেখেন, আজকে চলে আসছি বাণিজ্য মেলায়। এটা হচ্ছে একদম লাস্টের দিন, ফেব্রুয়ারি 20 তারিখ। তো জীবনে কখনো আসি নাই এরকম মেলার লাস্টের দিনে। লাস্টের দিনে শুনছি অনেক ভিড় হয়। আমার মাকে সবসময় দেখছি একদম ফার্স্টের দিকে আসে, নয়তো মাঝামাঝি টাইমে। বলে যে লাস্টের দিকে ভিড় হবে, অনেক ঝামেলা হয়। তো এই জন্য ফার্স্টের দিকেই সে সবকিছু শেষ করতো। তো আমি গত 3 বছর ধরে যেতে পারি নাই। 3 বছর আমি একটু ব্যস্ত ছিলাম। এরপর আবার এই বিভিন্ন কাজে টাজে আমার যাওয়া হয় নাই। দেখা গেছে যখন মেলা মানে শুরু হইতো তখনই আমার কাজের ঝামেলাটা বেশি থাকতো। তো আম্মুরা গেছে, পূর্বাচলে আনার পর আম্মুরা একবার গেছে, বাট আমি এখনো যাইতে পারি নাই। তো এবার ওর বাবা বলতেছে চলো আমরা গিয়ে ঘুরে আসি। তো লাস্টের দিন ওনার আবার ইচ্ছা হয়েছে এবার লাস্টের দিন যাবে, কখনো লাস্টের দিন যায় নাই, লাস্টের দিন গিয়ে দেখবে কেমন। এই যে মাত্র ঢুকছি ভিতরে, আর আমার ছেলে যে আইসক্রিম ঢুকেই খাবে। আইসক্রিম ম্যানের সাথে একটু কতক্ষণ খেলাধুলা করলো, সেই জিনিসগুলো নতুন দেখছে। তো আজকে সব বাচ্চারাই নতুন নতুন কোনো কিছু দেখলে একটু এক্সাইটেড বেশি থাকে। তো যাই হোক, এখানে ফার্স্টে আমরা আইসক্রিম দিয়ে শুরু করছি আজকে মেলার ঘোরাঘুরি। কেনাকাটার তেমন কিছুই নাই, মানে এরকম না যে কোনো প্রয়োজনে আসছি বা কোনো কিছু, এমনিতেই আসছি বাস ঘোরার জন্য, দেখার জন্য। তো এই হচ্ছে অবস্থা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। শেষের দিন নাকি অনেক রাশ হয়। অ্যাকচুয়ালি আমরা যখন গেছি অনেক কিছুই পাই নাই, অনেক কিছুই নেই। আমার কাছে মনে হয় যে অনেক লিমিটেড জিনিসপত্র নিয়ে এবার বাণিজ্য মেলা শুরু হয়েছে। দেখা গেল এটা ধরলাম, বলতেছে যে না আর নাই, ওয়ান পিসে আছে, কিন্তু ওই যেই জিনিসটা আছে ওইটা অনেক দাগ টাগ পড়া। যে কোনো জিনিস, গৃহস্থালী পণ্য থেকে শুরু করে ইভেন কার্পেট, এই ধরনের জিনিসগুলো ওইরকম একটা দুইটা প্রোডাক্ট আছে, মানে যেটা পছন্দ হয়। একটা দুইটা প্রোডাক্ট আছে, দেখা গেল যে ওইটাও বলতেছে যে আর নাই, স্টকে আর নাই। তো ফার্স্টে একটা অ্যালুমিনিয়ামের দোকানে ঢুকছি, ভাবছিলাম একটা যে সুরেক আনবো, একটু সুরেকটা প্রয়োজন ছিল, এই জন্য ভাবলাম যে দেখি এখানে কেমন। কিন্তু এখানে অতিরিক্ত প্রাইস, সুরেকের একটা প্রাইস হচ্ছে 24,000 টাকা। আর এই আলমারিটা আমার খুব পছন্দ হয়েছিল, 4 পার্টের। তো এটা খুলে এটার প্রাইস দেখে তো মাথা নষ্ট। এটার প্রাইস ছিল 2,10,000 টাকা, অ্যালুমিনিয়ামের পুরাটা। মাঝখানে একটা পার্ট ছিল, এই পার্টটা হচ্ছে যে গ্লাস করা, ক্লিয়ার গ্লাস না, থাইয়ের মধ্যে যেরকম আম, থাই জানালার যে গ্লাসগুলো হয় না অনেকটা, কি বলে, খয়েরি টাইপের কালার, ওরকম কালারের একটা গ্লাস ছিল। ভিতরে এলইডি লাইট দেয়া ছিল। আপনি যে জুয়েলারিগুলো সাজায় রাখবেন খুব সুন্দরভাবে দেখা যাবে ডিসপ্লেতে। মানে ওটার একটু ডিজাইনটা অন্য ছিল, গতানুগতিক যে একদম চাকচিক্য ওরকম কিছু না। এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। তোর বাবা বলছে সমস্যা নেই, ডিজাইন দেখে রাখো, এরকম করে বানাই দিব। তো এত প্রাইস দিয়ে এখান থেকে কেনার দরকার নেই। অবশ্য এত প্রাইসে কিনবো না, কারণ একটা ফার্নিচার 2 লাখ দিয়ে আমার কেনার কোনো ইচ্ছাও নাই। আর এত অ্যাবিলিটিও নাই, সত্যি কথা যেটা বলতে। যাই হোক, এই হচ্ছে মেলার অবস্থা। আর এই যে এখানে দেখেন 1600 টাকার ব্লেজার গুলো 1200 টাকা করে দিচ্ছিল লাস্টের দিনে সেলে। আর হচ্ছে জুতার কালেকশন দেখলাম কিছু, 800 টাকা করে। নাগরাজের জুতাগুলো, ওগুলো থেকে 800 টাকা করে শুরু, 1200, এরকম 1500 1600 এর মধ্যেই যা ছিল দিয়ে দিচ্ছিল। আর এই যে সবচেয়ে যে কি বলে ভাইরাল প্রোডাক্ট, ভেজিটেবল কাটার, ওনারা কাটলে খুব সুন্দর হয়, বাসায় এসে আমরা কাটলে ওরকম হয় না। আমার মাও একটা কিনছে, আমাদের বাসায় ওরকম ভাবেই পড়ে আছে, কোন কিছুতে ইউজ হয়নি। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমরা যখন মেলাতে ঢুকছি তখন 3টা সাড়ে 3টার মতো বাজে, তখন ভিড়টা একটু কম ছিল। কিন্তু আসরের পর থেকে মানে ভিড় প্রচুর পরিমাণে বাড়ছে, মেনলি আশেপাশের লোকজনই। যে নারায়ণগঞ্জ, বুলতা, 300 ফিটের ওইদিকে, পূর্বাচলের ওইদিকে লোকজনগুলোই বেশি দেখলাম এবার মেলায়। ওদিকে কাছে হয়, ওইদিকের লোকজনই বেশি। ঢাকার দিকের লোকজন আমার মনে হয় এবার একটু কমই গেছে, একটু ব্যাক সাইডে, মানে ঢাকার বাইরে এক সাইডে পড়ে গেছে মেলাটা। তো যাই হোক, মেন ভিড় ছিল কসমেটিক্সের দোকানে। আর হচ্ছে যে
কি বলে ওই যে গৃহস্থালী পণ্য ছিল 130 টাকার প্রাইস, ওইটা দিচ্ছিল 100 টাকা করে। আর এখানে দেখেন বিজ্ঞান বক্স ছেলে বাচ্চাদের, এগুলো হচ্ছে 700 টাকা করে সেল করছে। ফার্স্টে নাকি ছিল 1200 টাকা করে। কসমেটিক্সের দোকানও মোটামুটি ভিড়। আর হচ্ছে এই প্রোডাক্টগুলো 100 টাকা থেকে শুরু, 150। এই প্রোডাক্টগুলো সবই 100, ছোট বড় যা নিবেন সব 100। এই দেখেন আসরের পর থেকে মেলায় ভিড়টা অনেকটা বেড়ে গেছে। আমার ছেলে এই কার্ডটা নিল, ওর এটা পছন্দ হয়েছে খুব। তো কি করার, বাচ্চা কাচ্চা যেটা নিবে সেটাই। তো এই গাড়িটা নিচ্ছে। এরপর হচ্ছে টুকটাক আমরা খাওয়া দাওয়া করছি, খুব বেশি কিছু কিনি নাই। মানে খাওয়ার স্টলগুলো যেগুলো ছিল, টেস্টি ট্রিট বলেন, মিঠাই বা অন্যান্য বিভিন্ন স্টলগুলোতে এবার ওরা নিজস্ব প্রোডাক্ট কিছু ধরেন মোমো বা অনেক কিছুই সেল করতেছিল, স্যুপ। এরপর মিস্টার নুডলসের ওইখানে নুডলস বিক্রি করতেছে রান্না করে, বা বিভিন্ন জিনিস ওইগুলাই খাইছি। আর এই যে ভিতর দিকটা ঢুকছি, এটা হচ্ছে ফার্স্টেই আচার টাচারের দোকান। ভিতরের স্টলগুলো খুব বেশি ভালো লাগে না, এই জমজমাট না, বাইরের স্টলগুলোতেই মানে আমরা যেগুলো চাই সেগুলো। এই হচ্ছে একটা কাশ্মীরি যে কার্পেটের দোকান, ওরা বলতেছিল এগুলো নাকি তুর্কি থেকে ইম্পোর্ট করা। তো এগুলোর মধ্যে আমার খুব মানে দেখি নাই কিরকম ভালো খারাপ। তা একটা ছোট দেখছিলাম, ওইটার দামই প্রায় 8,000 টাকা চাইছিল, মেবি 5,000 টাকা হলে দিত। তা আনি নেই আমি ওইটার। এখানে দেখেন এই প্রোডাক্টগুলো 100 টাকা থেকে শুরু, একদম ছোট বড় যাই নেন, একটা ফিঙ্গার রিং থেকে শুরু করে ইয়াররিং, মানে যাই নেন 100 টাকা। আর এই জুতাগুলোও ছিল, এই যে বললাম 1200 টাকা। ওই উপরে সাদা জুতাগুলো দেখতেছেন, এই সিরিয়ালের সবগুলো 1200 টাকা। আর নিচে যেগুলো নাগরা কুর্তির মানে নাগরার মতন, ওইগুলো 800 টাকা থেকে শুরু ছিল। মানে লাস্টের দিন যার কাছ থেকে যা নিতে পারে এরকম একটা অবস্থা। আর এই যে এখানে ছিল টেবিল রানার। আমি একটা ভালোর মধ্যে দেখতে চাইছিলাম, এই যে এই রানারগুলো কাজ করা মনে হচ্ছিল কি কয়েকটা মানে ডিজাইনের কাপড় কেটে কেটে জোড়াতালি দেয়া এরকম মনে হচ্ছিল। তো আমার কাছে এটা খুব ভালো লাগে নাই, একটা একটু ভালো লাগছিল। ওইটা মেবি 5,500 টাকা চাইছিল। তো ওইটা নিতে চাইছিলাম, কিন্তু ওটার কাপড়টা একটু ভেলভেট ভেলভেট, মানে এমন একটা কাপড় যে খুব বেশি কি বলবো ওয়াশেবল না, খুব বেশি ওয়াশ করলে কাপড়টা নষ্ট হয়ে যাবে, এই জন্য নেই নাই। কিন্তু রানারগুলো অবশ্য বাইরের দিকেও এরকম 5,500 5,000-এর মধ্যে হলে মোটামুটি ভালোর মধ্যে পাওয়া যায়। আর এই যে খাবারের দোকানগুলোতে দেখেন প্রচুর পরিমাণে ভিড়, বিভিন্ন বিস্কিট বা বিভিন্ন যে অফারগুলো ছাড়ছে বিস্কিটের থেকে শুরু করে বিভিন্ন চিপস থেকে শুরু করে, ওইগুলোতে বেশি। অল টাইমের এই একটা দোকান, এটাতেও ভিড়। এরপরে যে নাবিস্কুর যে দোকান, সেটাতেও প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এখানে দেখেন কমফোর্টার হচ্ছে হোমটেক্সের বরাবরই প্রোডাক্ট ভালো থাকে, বাট প্রাইসও অনেক বেশি থাকে। কমফোর্টারগুলো 3,500 থেকে স্টার্টিং প্রাইস, 5,000 6,000 টাকার মধ্যে আছে। এই বালিশ, সরি, বিছানার চাদরগুলো হচ্ছে 1,600 1,800 এরকম। আমি কি বলবো, পর্দা যেখান থেকে কিনছিলাম গুলিস্তানের ওখানে একটা দোকানে আমি দেখছিলাম সেম একটা কারের পর্দা 1,200 টাকা প্রাইস, আর এখানে ওই পর্দাটাই দেখলাম 1,600 টাকা ফিক্সড প্রাইস দেখা। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে দেখেন স্যুপ, ম্যাগি স্যুপ, এটা মেবি মিস্টার নুডলস এর, না সরি, এটা ম্যাগি স্যুপেরই একটাই। এখানে ম্যাগি থাই স্যুপ পাওয়া যাচ্ছে, নুডলস পাওয়া যাচ্ছে। নুডলস হচ্ছে 25 টাকা করে, থাই স্যুপ হচ্ছে 50 টাকা করে। কাপে কাপে দেয়, ছোট ছোট কফির কাপগুলোতে। আর এখানে প্রাণের, সরি, আরএফএল এর স্টোরে ঢুকছি। এই স্টোরেজ জারগুলো 350 টাকা করে। এটা হচ্ছে 15% না 13%, মনে নাই, এরকম একটা মূল্য ছাড়। আর এগুলোর সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এগুলো দেখতে গ্লাস জারের মতো মনে হলেও এটা কিন্তু প্লাস্টিকের, লিডটা শুধু কাচের। আর এগুলোর সাথে একটা ফ্রি, এগুলো 550। বিভিন্ন রেঞ্জের আছে। তবে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে এই প্লেট গুলার, এখানে প্লেট চামচ সবগুলোর মধ্যে, মগ টক এগুলোর মধ্যে না 50% অফ দিছে, গ্লাস থেকে শুরু করে। তো মহিলারা এমন ভাবে ভিড় করতেছে, মানে যেটাই ধরি সেটাই নেই। একটা বড় প্লেট চাইলাম, বড় প্লেট নাই, মানে সব ছোট ছোট চায়ের প্লেট, নাস্তার যে ছোট ছোট প্লেট গুলো কাপ পিরিজের মতন, ওইগুলোই শুধু আছে। তো ওইগুলো তো মেলামিনের প্রয়োজন হয় না। মেলামিনে মগেও দেখা যায় বেশি একটা খাওয়া হয় না, দাগ পড়ে যায় চাটা খেলে। আর এই যে এখানে দোতলায় আরএফএলেরই শোরুম, ওর মধ্যে কিছু সাইকেল, বাচ্চাদের কিছু খেলনা টেলনা, এই ধরনের জিনিসপত্র রাখা। কিচেনে ছোট ছোট যে স্টোরেজ র্যাক গুলো থাকে বা শু রেক, এই ধরনের কিছু আছে। তো এই পাশটাতে মেলার দেখেন, এখানে একদম ওই যে গ্রাম অঞ্চলের যে মেলা হয় বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড থাকে, বড়দের রাইড ওইগুলো। আর এই আচারের দোকানটার কথা আর কি বলবো, ভাবলাম কি আচার অনেক ভালো হবে, যাকে একটু আচার নিব। তো টেস্টের জন্য নিলাম 100 গ্রাম 80 টাকা, যে কোনোটাই নেন। তো আমরা মিক্স নিছি, এত খারাপ অবস্থা, মুখে দিয়ে আর খাওয়াই যায় না। আর এটা হচ্ছে বেঙ্গলের একটা দোকান। আমার ছেলে এটাতে ঢুকে একটা প্লাস্টিকের কাপ পছন্দ করছে, ব্যান্টেন। তো ওটাতে তো সে খাবে না, শুধুই তার পছন্দ হয়েছে, এই জন্য নিয়ে আসছি।
আমরা প্লেট খুঁজছিলাম, কিছু বড় প্লেট আমাদের, আমরা মানে খাওয়ার জন্য প্রয়োজন হয়, ভাত টাত খাওয়ার জন্য। তো সেজন্য ওরকম কিছুই পাই নাই, যেটাই ধরি বলতেছে শেষ, স্টক শেষ, স্টক শেষ। যেহেতু আজকে বিকালবেলা মানে রাত 9টা পর্যন্ত থাকবে, এরপরে আর কিছু থাকবে না, তো ওরা মনে হয় মানে বেশি মাল কোনো কিছু আর উঠায় নাই, লাস্টের দিকে একদম বাছা বুছাই কিছু আছে। এই যে রুটি মেকার, অল টাইমের ফেমাস যেটা রুটি মেকার, এটার সম্বন্ধে আমি সঠিক জানি না আসলে কি কাজ করে, ভালো খারাপ কিছুই জানি না। যাই হোক, এটা প্রাইস হচ্ছে 3,500 টাকা থেকে শুরু, বড়গুলা 2,500 টাকার মধ্যে আছে একটু ছোট। এখানে দেখেন টেস্টি ট্রিটের দোকান ঢুকছে, এখানে স্যুপ, বিভিন্ন আইটেমের মোমো, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। তো মোমো মানে চিকেন মোমোটা শেষ, শুধুমাত্র ভেজ মোমো ছিল, আর মাঞ্চুরিয়ান স্যুপ ছিল, আর কয়েকটা বান টান টাইপের কিছু ছিল, আর এই শুকনো খাবারগুলো ছিল যেগুলো পিৎজা, মানে ওদের যে মানে সিগনেচার যেগুলো আইটেম সবচেয়ে ভালো লাগে ওইগুলো আর পাইনি। এই হচ্ছে বিখ্যাত রাজা চা। এখানে ওরা, আমার ছেলের বাবাকে বললাম যে খাও, দেখো কেমন, বলতেছে তুমি খাও, আমার ইচ্ছা নেই, তো আমিও আর খাইনি। এমনিতে অনেক কিছু ট্রাই করছি এর আগে, তো ওগুলাতে পেট টেট ভরে গেছে। এখানে ছেলে একটু খেলাধুলা করলো, ট্রেনে উঠছে সে, তো একবার উঠছে, উঠার পর বলতেছে আবার উঠবে, 2বার উঠাই দিলাম তাকে ট্রেনগুলোতে। এই বাচ্চাদের জন্যই আসলে মানে রাইডগুলোতে বাচ্চারাই খুব এনজয় করে। এখানে আশেপাশে মানুষজন মানে আমার কাছে মনে হইতেছে যে এবারে বাণিজ্য মেলায় শুধুমাত্র মানে দেখার দর্শকই বেশি কেনার থেকে, কেন জানি মনে হলো এরকম। তো যাই হোক, এরপরে হচ্ছে দেখেন যা পাইছি, যেখানে স্টল যেটা পাইছি সেটাতে শুধু খাওয়া দাওয়াই করছি। অ্যাকচুয়ালি আমরা খাওয়া দাওয়া একটু বেশিই পছন্দ করি, খাবার দাবারের প্রতি একটু আমাদের বেশি ঝোঁক, তো যেখানে যাই আগে খাওয়া, মানে খাওয়ার যে জিনিসগুলো সেগুলো ট্রাই করি, অন্য কিছু করি বা না করি। এখানে মিঠাইয়ের বিভিন্ন প্রোডাক্ট ছিল, তারপর মানে স্টলে যে দাঁড়ায় দাঁড়ায় খাওয়া যায় বিভিন্ন প্রোডাক্ট ওরা লঞ্চ করছিল, মিঠাই, তারপর ঝটপটের কয়েকটা ফ্রোজেন জিনিস ছিল, এগুলো আবার ওরা ফ্রাই করে দিচ্ছে। এরপর আবার হচ্ছে কি বলে, ডেইরি মিল্ক, মিল্ক ভিটার প্রোডাক্টে দেখি যে দুধ গরম করে করে দিতেছে ওরা, ওইটা আবার খাচ্ছে মানুষজন, তো এটা আমরা ট্রাই করি নাই। আর এই বিস্কিটের প্যাকেটটা কিনে একদম ধরা খাইছি, এটার ভিতরে যা ছিল একটা মানে বিস্কিটও মজার না, আমার ছেলে তো একটুও খাইতে চায় নাই। তো এটার মধ্যে অনেক ছাড়, আর কয়েকটা 3 পিস দেখছি 500 টাকা থেকে অফার দিয়ে রাখছে, কিন্তু একটু সুন্দর না, মনে হচ্ছে যে সবকিছু মানুষজন নিয়ে গেছে না, ভালো ভালো কয়েকটা, এখন যা আছে একদম কি বলবো, যেগুলো কেউ পছন্দই করে না ওরকম কিছু পড়ে আছে। আর এই যে গৃহস্থালী পণ্য টুকিটাকি কাপ, মগ, যাই নেন, প্লাস্টিকের বোতল, বিভিন্ন জিনিসপত্র, এগুলো হচ্ছে 100 টাকা করে। আটা, খুন্তি, এখান থেকে আমি একটা 2টা জার নিচ্ছি, এই যে এই জার দুটো দেখতে পাচ্ছেন সামনে, এই 2টা জার নিচ্ছি, 100 টাকা প্রাইস রাখছে, ছোট ছোট। তো আমার যেহেতু কিচেনে মানে ক্যাবিনেট করা হয় নাই এখনো, এই জন্য না আমি কিছু কিনি নাই, কিন্তু আরএফএল এর কয়েকটা ছোট ছোট জার আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওইগুলো আইনা এখন যে রাখবো না, আমার এই কাউন্টার টপের মধ্যে অনেক জিনিসপত্র রাখলে আমার খুবই বাজে লাগে, আমার এখন আপাতত যা আছে ওইগুলো রাখতে আমার খুব বিরক্ত লাগে। তো এই জন্য আর আমি নতুন করে কিছু কিনি নাই, আলহামদুলিল্লাহ। যখন কাউন্টার টপ মানে সরি, যখন কিচেনের সব কাজ হয়ে যাবে তখন সবকিছু আইনা নিজের মতো গুছিয়ে নেব। আর এই যে এখানে বাসায় চলে আসছি, 9:30টার মতো হয়েছে, বাসায় চলে আসছি। তো জ্যাম ছিল রাস্তায় অনেক। আর এই যে এই হচ্ছে আজকে আমাদের বাণিজ্য মেলার কেনাকাটা। যদি আপনাদের ভালো লাগে ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, ভিডিওতে একটা লাইক দিতে পারেন, যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকে আপনাদের এই ভিডিও কেমন লাগলো। আর এই যে এই লিটল মানে চপারটা কিনছি, আর 2টা কানের দুল কিনছি, এগুলো সব 100 টাকা করে প্রাইসের যে প্রোডাক্ট গুলো ছিল সেখান থেকে নিছি। আর হচ্ছে শুধু ছেলের খেলনাটা একটু দাম নিছে, 900 বা 1,000 টাকা নিছে এরকম। এই 250 টাকার কম্বো যেটা বললাম সেটা তো একদমই বাজে ছিল। আর 2টা গ্লুকোজ বিস্কিট আনছি, মানে এক বক্স করে বিক্রি করতেছিল নাবিস করে এখানে। তো গ্লুকোজ এক বক্স তো এনে লাভ নাই, খাওয়া হবে না, এই জন্য 2টাই আনছি শুধু খুচরা ভাবে, আর অন্যান্য কিছু তেমন পাই নাই। তো এই হচ্ছে আজকে আমাদের বাণিজ্য মেলা। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু ভিডিও। আল্লাহ হাফেজ।